এখন থেকে রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের প্রেসক্রিপশন ছাড়া এই অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না। করোনায় আর কতজন মারা গেছে? 2050 সালে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সে আমাদের আরও বেশি, তার দ্বিগুণ পরিমাণ লোক মৃত্যুবরণ করবে। পেটে পেটে জোড়া লাগানো দুটো শিশু, তাদেরকে সেপারেট করে আমরা অপারেশন করেছি এবং তারা দুজনেই ভালো আছে। আগামী 2 তারিখে তারা বাড়ি চলে যাবে। জাতির জনক আমাদেরকে যখন 367টা উপজেলা হেলথ কমপ্লেক্স দিয়েছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন এখন 460টি উপজেলা হেলথ কমপ্লেক্স এবং 16,000 কমিউনিটি ক্লিনিক। যে কমিউনিটি ক্লিনিকে 30টা ওষুধ বিনামূল্যে দেওয়া হয় এবং জনগণ 6,000 মানুষের একটি কমিউনিটি ক্লিনিকে তারা সেবা পাচ্ছে। কোটি কোটি 16 কোটি মানুষ 2 বার করে ওই কমিউনিটি ক্লিনিকে সেবা পাচ্ছে, ডেলিভারি সহ বিনামূল্যে ওষুধ পাচ্ছে, মেটফরমিন, ইনসুলিনের মতো ওষুধ। মাননীয় প্রধানমন্ত্রী, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সে আমরা দোকানে গিয়ে দুটো অ্যান্টিবায়োটিক খাই, যার ফলে অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স হচ্ছে, ভবিষ্যতে রোগ থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থা নাই। উনি সংসদে এসে বলেছেন যে এখন থেকে রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের প্রেসক্রিপশন ছাড়া এই অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না। দেশের মানুষকে বাঁচালেন এই কারণে যে করোনায় আর কতজন মারা গেছে? 2050 সালে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সে আমাদের আরও বেশি, তার দ্বিগুণ পরিমাণ লোক মৃত্যুবরণ করবে। উনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় 1998-এর 30শে এপ্রিল প্রতিষ্ঠা করেন এবং আপনারা জানেন উনি সোশ্যাল ওয়েলফেয়ার ফান্ডে গরিব রোগীদের জন্য উনি টাকা দিয়েছেন। বহু গরিব রোগীর চিকিৎসা করি। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে পেটে পেটে জোড়া লাগানো দুটো শিশু, তাদেরকে সেপারেট করে আমরা অপারেশন করেছি এবং তারা দুজনেই ভালো আছে। আগামী 2 তারিখে তারা বাড়ি চলে যাবে। এই যে ওনার নিজের খরচে এই কাজগুলো করছেন, এটা আমাদের দেশের রোগী দেশে রাখার জন্যে। সুপার স্পেশালাইজড হাসপাতালে উনি লিভার ট্রান্সপ্লান্ট, কিডনি ট্রান্সপ্লান্ট, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, স্টেম সেল থেরাপি, সব ধরনের সার্জিক্যাল অপারেশন এগুলো করার ব্যবস্থা করেছেন এই কারণে যে আমাদের এখান থেকে কেউ দেশের বাইরে গিয়ে যাতে চিকিৎসা না নিতে হয়, আমরা সে ব্যবস্থা করছি। এবং আপনারা জানেন সব ধরনের ভিআইপি হোক আর পদ্মা সেতু হওয়ার কারণে মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর থেকে কিন্তু 1.5 ঘন্টায় রোগী চলে আসে, এসে চিকিৎসা নিয়ে বিকালে চলে যায়। এটাও মাননীয় প্রধানমন্ত্রীর যে উন্নয়ন, তারই ধারাবাহিকতায় স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা উন্নত করতে সক্ষম হয়েছি। বঙ্গবন্ধু কন্যা না হলে আজকের পদ্মা সেতু স্বপ্নই থাকতো, আজকের মেট্রো রেল হতো না, আজকে এক্সপ্রেসওয়ে হতো না, আজকে কর্ণফুলী টানেল হতো না এবং $99 স্বাধীনতার সময় আমাদের যে পার ক্যাপিটা ইনকাম ছিল আজকে সেটা $3,000 উন্নীত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আগামী 2041 পর্যন্ত আমাদের মাঝে থাকলে এবং তার সরকার ক্ষমতায় থাকলে আমি মনে করি এই দেশ উন্নত হবে। যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, যখনই নেত্রী ক্ষমতায় এসেছেন, দেশকে উন্নত করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘায়ু হন, মহান আল্লাহ তাআলা তাকে দীর্ঘজীবী করুন এবং আমরা আশা করি এই দেশকে উন্নত সমৃদ্ধ দেশ তার হাতেই আমরা গড়ে তুলব।